حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে রবিউল আওয়াল মাসের বিশেষ অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে। আর এই অনুষ্ঠানে আখায়ে নামদার দু জাহানের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনন্য সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানার সুযোগ অর্জন করে থাকি। আজও ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় জাতে পাকের পছন্দনীয় একটি বিষয়, এটা নিয়ে আমরা শ্রবণ করব। আসুন না এর পূর্বেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবে, তার 10টি গুনাহ আল্লাহ পাক মুছে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরাও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে আমরা সাহাবী রাসূল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গোত্রের সরদার জিজ্ঞাসা করল, আপনার নবীর সৌন্দর্য বর্ণনা করুন। বললেন, আমি বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো না। সে আরজ করল, সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন। বললেন, যাকে প্রেরণকারী হলেন আল্লাহ তাআলা, সেই হিসাবে তার রসুলও অতুলনীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাটির পাত্রে সমুদ্র আটকে দিয়েছেন, অর্থাৎ যাকে প্রেরণকারী হলেন আল্লাহ পাক, অতঃপর তিনি আল্লাহ পাকের মাহবুব, তাই তার অনুপম সৌন্দর্যের অনুমান কেই বা করতে পারে। বাগে জান্নাত মে নিরালি চমন আ রাই হ্যায়, কিয়া মদিনে ফে ফিদা হো কে বাহার আই হ্যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত পরিবেশনকারী প্রসিদ্ধ সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপূর্ব সৌন্দর্যের বর্ণনা এভাবে করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার চোখে আপনার চেয়ে বেশি অনুপম সুন্দর ব্যক্তি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার মতো সুন্দর আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দেননি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি যেমনটি চেয়েছেন তেমনই আপনাকে সৃষ্টি করা হয়েছে। जिसके हाथों के बनाए हुए हे हुस्नो जमाल ए हसीन तेरी आदा उसको पसंद आई है। অন্য এক আশিকে রসুল বড়ই সুন্দর লিখেছেন, সাহাবা ও সাহাবা जिनकी हर सुबह ईद होती थी, खुदा का कुर्ब हासिल था, नबी की दीद होती थी। এ আশিকানে রসুল, হ্যাঁ ওই সমস্ত সাহাবা ইকরাম যারা সকাল সন্ধ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার করতেন, তাদের প্রতিটি সকাল ঈদ হতো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার করার সৌভাগ্য নসিব হতো। এই জন্যই তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নারা দিয়েছেন,
নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল মহিলা সাহাবীও জান্নাতি জান্নাতি, হযরতে সিদ্দিকও জান্নাতি জান্নাতি, আর উমর ফারুকও জান্নাতি জান্নাতি, উসমানে গনি জান্নাতি জান্নাতি, ফাতেমা और আলী জান্নাতি জান্নাতি, হাসানো হুসাইনও জান্নাতি জান্নাতি, আমিরে মুআবিয়াও জান্নাতি জান্নাতি, আর আবু সুফিয়ানও জান্নাতি জান্নাতি, নবীর পিতা মাতারাও জান্নাতি জান্নাতি। এ আশিকানে রাসূল। আজ আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে শ্রবণ করছি আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যমণ্ডিত সেই মুবারক বিষয়গুলো। হ্যাঁ, আজ আমরা আমাদের অনুষ্ঠানে শুনব আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খুশবু সুগন্ধি। হ্যাঁ, সুগন্ধিওয়ালা আকা, সুগন্ধিওয়ালা নবী। আল্লাহু আকবার! কেমন আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাককে সুবাসিত করেছে। হে আশিকানে রাসূল, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেমন সৌন্দর্যে অতুলনীয় ছিলেন, তেমনি তার সুগন্ধও অতুলনীয় ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক থেকে মিষ্টি মিষ্টি সুবাস আসত যে পরিচিত জনরা জানত যে এখনোই এখান দিয়ে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গমন করেছেন। কালামে রাজার ব্যাখ্যা, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে তাশরিফ নিয়ে যেতেন, তখন সেই জায়গা দিয়ে গমন করার একটি ছোট্ট চিহ্ন এটা হতো যে সেখানকার মাটি ও সেখানকার বাতাস মুস্ক ও আম্বর, এবং আম্বরের চেয়েও উন্নত সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধ হয়ে যেত। প্রিয় দর্শক শ্রোতা, আম্বর খুবই মূল্যবান সুগন্ধি, যা বিশেষ মাছ থেকে সংগ্রহ করা হয়। আম্বরও একটি বিশেষ সুগন্ধি পাউডার, যা কয়েকটি সুগন্ধি সান্দাল ইত্যাদি দ্বারা মিলিয়ে প্রস্তুত করে কাপড়ে ছিটিয়ে দেওয়া হয়, যা আজকাল বডি স্প্রে হিসাবে পাওয়া যায়। মুস্ক খুবই মূল্যবান সুগন্ধি, যা নর হরিণের নাভি থেকে সংগ্রহ করা হয় এবং তা কিছু বিশেষ হরিণের হয়ে থাকে। হে আশিকানে মিলাদ, যে সৌভাগ্যবান সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক থেকে আসা সুবাস নিয়েছেন, তাদের বাণীগুলো শুনি ও আন্দোলিত হই। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে জায়গা ও বাজার দিয়ে গমন করতেন, অতঃপর কোনো ব্যক্তি সেই দিক দিয়ে যেত, তখন সেখানকার বাতাস থেকে আসা সুবাস থেকে বোঝা যেত যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এদিক দিয়ে গমন করেছেন। গুজরে জিস রাহ সে ওহ সৈয়দে ওয়ালা হোকর রহ গई সারি জমিন अंबर सारा हो। কালামে রাজার ব্যাখ্যা, সৈয়দে ওয়ালা অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখান দিয়ে গমন করতেন, সেই পুরো পথ আম্বর সারা অর্থাৎ উন্নত সুগন্ধি হয়ে যেত। আম্বরের সুগন্ধি অতুলনীয়, কিন্তু আম্বার সারা আরো উন্নত সুগন্ধি, এর নামও হলো আম্বর সারা। আল্লাহ আল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এর ভাষা হলো ইশকের ভাষা, আর তার কলম হলো ইশকের কলম, আর তা তারই বৈশিষ্ট্য। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কালাম লিখেছেন তা হলো কালামুল ইমাম, ইমামুল কালাম, অর্থাৎ ইমামের কালাম, কালাম সমূহের ইমাম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাতে রাসূল লেখার জন্য কি চাইছেন? আল্লাহ, তোবা জান্নাতের একটি বৃক্ষ যা অনেক উঁচু, তার ঢালপালা এত ঘন যে প্রত্যেক জান্নাতির ঘরে এর ঢাল পৌঁছে গেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি রূহে কুদুস অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালামকে আরজ করব যে আমাকে আপনি
সবচাইতে উঁচু জান্নাতি বৃক্ষ, তুবা বৃক্ষের সবচাইতে উঁচু, নরম এবং সোজা বের হওয়া ঢাল প্রদান করে দিন। কেন কেন? যাতে আমি তা দিয়ে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত লিখব। পূর্বে কাঠের কলম কালিতে ডুবিয়ে লেখা হতো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই কলমের আকাঙ্ক্ষা করেছেন তা এমন কলম যা না কোনো চক্ষু দেখেছে আর না কোনো কান শুনেছে। আমরা জান্নাতের নিয়ামত সম্পর্কে শুধু শুনতে পারবো, অনুভব করতে পারবো না। জান্নাতের নিয়ামত এমন যে যার ব্যাপারে খেয়ালও অন্তরে আসে না। এতদিন তো আমরা জান্নাতের নিয়ামতের ব্যাপারে শুনে শুনে মনকে বুলিয়ে নিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ায় জান্নাতে যাব, তখন জানবো যে জান্নাতের নিয়ামত কেমন হয়ে থাকে। এই জন্যই তো বলা হয়, বাগে জান্নাত মে মোহাম্মদ মুস্কুরাতে যায়েঙ্গে, ফুল রহমত কে জড়েঙ্গে, হাম উঠাতে যায়। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খুশবু সুগন্ধির আলোচনা হচ্ছিল। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন সুগন্ধময় সত্তা, যেদিকেই যেতেন মুস্ক ও আম্বর হয়ে যেত। হ্যাঁ, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, খাদিমে নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শরীরের সুগন্ধির চেয়ে বেশি আমি আর কোনো আম্বর, কস্তুরি, অন্য কোনো জিনিসকে সুবাসিত পাইনি। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার গালে হাত বুলালেন, যেমন আমরা ছোট শিশুদের মুখে হাত বুলিয়ে দিই। তখন তিনি বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক হাতের এমন শীতলতা ও সুগন্ধ অনুভব করলাম যেন এখনোই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আতর বিক্রির বক্স থেকে নিজের হাত বের করেছে। আল্লাহ আল্লাহ, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পুরো শরীর মুবারক তো খুশবু না, সুগন্ধি। নিজের মুবারক হাত কেমন সুবাসিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আলা হযরত বড়ই সুন্দর লিখেছেন। ইসলামী ভাইরা, হ্যাঁ, আল্লাহ পাকের প্রস্তুতকৃত হে আতর, তোমার সুবাস ও তোমার সুগন্ধির আবহাওয়া কেমন সুন্দর, যে সুন্দর ও সুশ্রী লোকদের তোমার ঘাম নসিব হয়ে গেলে তবে তারা তাদের কাপড়ে তা লাগিয়ে নেয়। তাছাড়া সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ এর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘাম মুবারক নিয়ে নিজের কাপড়ে লাগানো প্রমাণিত রয়েছে। এ আশিকানে মুস্তাফা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জাতে পাকের শান তো শানই, আমার নবীর সুগন্ধিরও কেমন শান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো শিশুর মাথায় নিজের হাত মুবারক বুলিয়ে দিলে তবে সেই শিশুকে সুগন্ধে চেনা যেত যে তার ওপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক বুলিয়ে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো সাথেই হাত মুবারক মিলালে সেই ব্যক্তি সারা দিন সেই সুগন্ধি দ্বারা সুবাসিত। প্রিয় দর্শক শ্রোতা, যার মুবারক তুতু শরীফে শিফা রয়েছে, যার মুবারক অস্তিত্বে সুবাসই সুবাস রয়েছে, বরং যার মুবারক ঘামকে আতর হিসাবে ব্যবহার করা হতো এবং ব্যবহারকারী সকল মানুষের মধ্যে সুবাসিত হয়ে উঠত, তার মুবারক সত্তাবলীর সৌন্দর্য গুণাবলী কেই বা বর্ণনা করতে পারবে। সিলসিলায়ে কাদেরিয়া রজবিয়ার মহান বুজুর্গ হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মদিনা মুনওয়ারার মুবারক মাটিতে বিশেষ ধরনের সুগন্ধ রয়েছে যা মুশক থেকেও বেশি সুবাসিত হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক খুশবু অর্জন করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা যেন আমাদের নাকেও আমরা কখনো সেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর
খুশবু নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিকে ওনার মোবারক হাত সুবাসিত ছিল, মোবারক ঘাম সুবাসিত ছিল। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদম যেখানে লিখেছেন সেটাও সুবাসিত হয়ে গেছে। এমনকি মুশক ও আম্বরের চেয়েও বেশি সুগন্ধিওয়ালা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। হ্যাঁ, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি খুব বেশি পছন্দ করতেন। তিনি সর্বদা আতর ব্যবহারও করতেন। স্বয়ং তার শরীর মুবারক হতে এমনিতেই সুগন্ধি বের হতো যে যেই গলি দিয়ে তিনি গমন করতেন সেই গলি সুবাসিত হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পুরুষের সুগন্ধি এমন হওয়া উচিত যে সুগন্ধ ছড়িয়ে পড়বে আর রং দৃষ্টিগোচর হবে না। আর মহিলাদের জন্য ওই সুগন্ধি উত্তম যা সুগন্ধ ছড়াবে না আর রং দৃষ্টিগোচর হবে। কেউ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সুগন্ধি প্রেরণ করলে তিনি কখনোই তা ফিরিয়ে দিতেন না, আর ইরশাদ করতেন, সুগন্ধির উপহার ফিরিয়ে দিও না, কেননা এটি জান্নাত থেকে নির্গত। হে আশিকানে রাসূল, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধির সাথে সাথে সুরমাও ব্যবহার করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে ইসমাত সুরমা লাগাতেন। তার নিকট একটি সুরমাদানি ছিল, তা থেকে তিনি সলাই করে উভয় চোখে লাগাতেন আর ইরশাদ করতেন, ইসমাত সুরমা লাগাও, এটা দৃষ্টি আলোকিত ও তীক্ষ্ণ করে এবং পলকের লোম গজায়। আল্লাহু আকবার। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চোখ মুবারকের সুরমা লাগানো, আর সেই সুরমা লাগানো চোখগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য আমরা যা শুনেছি তা আমরা শুনেছি। উপলব্ধি অনুভব তখনই হবে যখন দেখা যায়। হ্যাঁ, যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা অনুভব করতে পারতাম। আমরা শুধু জানছি এবং চেষ্টা করছি বোঝার, হাই আকা সাল্লাল্লাহু তাআলা ইসলাম কেমন সুন্দর। ইসলামী ভাইরা, শোনা আর দেখার মধ্যে পার্থক্য তো রয়েছে। আল্লাহ পাকের অনেক নেক বান্দা, অনেক আশিকে রাসূল আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিদার করার সৌভাগ্য অর্জন করে নিয়েছে। আল্লাহ তাআলা ইনাদের ওসিলায় আমাদেরকেও নবী পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিদার নসিব করুন। আমিন আমিন বিজাহিদ নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا